যদিও সাংবাদিক সম্মেলন করে বলে বাংলাদেশ আল্লাহ রসুলের কথায় চলবে না, শব্দটা ভিন্ন আনে, বলে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলবে না। বুঝে থাকলে বলেন কোরআন কার কথা, হাদিস কার কথা? তাহলে কোরআন অনুযায়ী চলবে না মানে আল্লাহর কথায় চলবে না, হাদিস অনুযায়ী চলবে না মানে নবীর কথা চলবে না। যে শাহজালালের বাংলায় নবীর কথা আর আল্লাহর কথা চলবে না বলে কোনো ব্যক্তি ঘোষণা দেয়, সেরকম ব্যক্তিকে যাওয়ার দাবি জানায়। বাংলাদেশে বসে সমস্ত টার্টিবার্টি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ৯২% মুসলমানের এই দেশ। আমরা হয়তো ধর্মকর্ম পালন করি কম, ধার্মিক হয়তো নই, কিন্তু ধর্মভীরু অবশ্যই, ঠিক ঠিক না? আল্লাহর সব কথা হয়তো পালন করতে পারি না, কিন্তু আল্লাহকে মন দিয়ে ভালোবাসি, ঠিক না? নবীজির সমস্ত সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি না, তা দুর্বলতা হিসেবে মেনে নেই, কিন্তু নবীর মহব্বতের উপরে কাউকে স্থান দিই না, ঠিক ঠিক না? নিজের বাবাকে গালি দিলেও অনেক সময় হজম করে নেই, মাকে গালি দিলেও হয়তো হজম করে নেই, নবীর দিকে বাঁকা আঙুল তুললে সে আঙুলকে ছেড়ে দেয় না, ঠিক ঠিক? আমাদের বাংলাদেশের জনগণ হয়তো ধর্মকর্ম পালন করে কম, কিন্তু সকলেই ধর্মভীরু, আসতে বলেন ঠিক কিনা? ওর ভিতরে বসে নাস্তিক্যবাদের পচা দুর্গন্ধময় বস্তু ফেরি করে বেড়াবে আর বলবে আমি আল্লাহ, আমিও মুসলমান, আমিও এ আমিও সে। মৌখিক দাবি শুধু হবে, বাস্তবে কি সেটা কবরে গেলে বোঝা যাবে, আসতে বলেন ঠিক কি? আমরা কিছুই বললাম না, আমরা কিছুই বললাম না। এ বেটাও দেখবেন জিজ্ঞেস করলে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি এই করি, আমি সেই করি, আমি আল্লাহকে ভালোবাসি, বলে হতে পারে। আমরা দোয়া করি আল্লাহ কবুল করে নেন এবং সত্যিই আল্লাহ প্রেমিক বানিয়ে দেন, দোয়া করেই যাও। জীবনভর আমাদের পিছনে কি যেন বলে দেয়, সেই দিয়ে বেরিয়েছে। তারপরেও সেজদায় গেলে দোয়া করি আল্লাহ এগুলোকে হেদায়েত দেন, আসতে বলেন ঠিক না? নবীর দোয়ার মতো আমরাও দোয়া করে যাই, তবে মজার ব্যাপার হলো নবীর দোয়াও আবু জেহেলের কপালকে খুলে দিতে পারে নাই। আমাদের দোয়াও এইরকম মুরগি চোরাদের কপাল খুলবে বলে মনে হয় না, তারপরেও করে যাই। তারপরেও আলে মোলামারা, আল্লাহ ওয়ালারা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই সমস্ত বেতমিজ গুলার জন্য দোয়া করেই যান, ঠিক কি ঠিক না? হেদায়েতের দোয়া করি। যদি কপালে হেদায়েত না থাকে, এটা তো আল্লাহ ভালো জানে, তাহলে এই আবর্জনা গুলা থেকে এই দেশটাকে পবিত্র করবার জন্য আর্জি জানায়। মেরে মুহতারাম দোস্ত, ও বেটাও দাবি করে সে আল্লাহকে খুব ভালোবাসে, আছে না? দাবি করে। ভালোবাসা যদি একতরফা হয় না, তাহলে কিন্তু ছয় ঝামেলার সৃষ্টি হয়। প্রেম মনে করেন একতরফা, আরেক দিক থেকে কোনো ছাড়া নাই। অবস্থা কেমন দাঁড়ায় বলেন তো দেখি? হয়তো মিথ্যাবাদী, নতুবা সত্যবাদী। সত্যবাদী হলে একতরফা প্রেমে কিন্তু বড় ঝামেলার সৃষ্টি হয়। হয়তো আত পাগলা হয়ে যায়, কাপড় চোপড় ঠিক থাকে না, অথবা দেখবেন আপনি সুইসাইড করে বসছে, কারণ প্রেয়সীকে পাইলে। হয় কি হয় না? হয় পাগলা হয়, হয় পাগল হয়ে যায়, নয় মরে যায়। এরকম আল্লাহর প্রেমিক হিসেবে দাবিকারী ব্যক্তিও দুনিয়াতে অনেকেই আছে। হিন্দুরা করে হলো দুর্গা পূজা, আর আমার এই ভাইরা করেন হলো দরগা পূজা। আল্লাহ তাআলার কাছে দুর্গা পূজা যেমন খারাপ, দরগা পূজা তেমনই খারাপ, ঠিক কি? আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলে আমি। যারা করেন না বুঝে করেন, যারা করান তারা না বুঝে না বুঝে শুনে করান। আর যখন একতরফা প্রেমিক হয়, তখন দেখবেন মাথা ঠিক নাই, রাতভর গাঞ্জা টানবে, কলকি টানবে, তারপরে সকালবেলায় চোখ লাল করে ফজরের নামাজ কাজা করে চিত্রে বেড়ে থাকবে বেহুশ হয়ে, ঠিক ঠিক না? কারণ ভালোবাসা একতরফা, ওই দিক থেকে কোনো সাড়া নাই। ওই দিক থেকে যদি সাড়া হতো তাহলে পাগলা হতো না, তাহলে লাইন ঠিক থাকতো। ওদিক থেকে সাড়া হলে সুইসাইড করতো না। যেভাবে আল্লাহ বলেন সেভাবেই নিজের জীবনকে নির্বাহ করতো, ব্যবহার করতো, আসতে বলেন ঠিক ঠিক না? সকলেই দাবি করে আমি রব্বুল আলামিনকে ভালোবাসি। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন মাবুদের তরফ থেকেও ভালোবাসার ঘোষণা আসে। সেটা কিভাবে আসবে? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে গোটা মানব জাতিকে, গোটা বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তিবা করো। ইত্তিবা বলা হয় ওয়াদুল কদামি ইসরা কদামিল আখার, একজন সামনের ব্যক্তি যেখানে পা রেখেছে, পিছনের ব্যক্তি ঠিক সেখানেই পা রাখাকে বলে ইত্তিবা। বাংলায় বলি পদাঙ্ক অনুসরণ করা, পদচিহ্ন ফলো করা। সামনের ব্যক্তি ডান পা যেখানে রেখেছে, পিছনের ব্যক্তিও ডান পা ওখানেই রাখা।
সামনের ব্যক্তি বাম পা যেখানে রেখেছে পিছনের ব্যক্তিও বাম পাটা সেখানেই রাখা, এইভাবে অনুসরণ করাকে ইত্তিবা বলে। রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার প্রিয় নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তিবা করো। ফলাফল হলো ভালোবাসা দ্বিপাক্ষিক হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। শুধু তোমরাই ভালোবাসবে তা হবে না, তোমরা ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন তার গায়ে তার অন্তরে গান্দেগি থাকবে, দুর্গন্ধ থাকবে, গুনাহের কালিমা থাকবে, তা হতে পারে না। এজন্য মাবুদ ভালোবাসার প্রকাশ হিসেবে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আয়াগফির লাকুম যুনুবাকুম, যদি নবীর ইত্তিবা করা যায় তাহলে রব্বুল আলামিন ক্ষমাও করে দিবেন, ভালোবাসাও দিবেন, অতীতের গুনাহগুলোও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। ওনাকে কেউ জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না, অমুককে কেন মাফ করলে, রাখে না। আল্লাহকে কেউ জিজ্ঞেস করার ক্ষমতা আছে? তবে বেতমিজ বেয়াদবের তো কোনো সীমা নেই, যে জিজ্ঞেস করতেই ঠিক কি ঠিক না? বেয়াদবের বেতমিজের কোনো কি নেই, সীমা রেখা নেই কোনো কিছু, সে যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। সর্বপ্রথম বেয়াদবি আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস। সর্বপ্রথম অহংকার আসমান জমিনে করেছিল মিস্টার ইবলিস। সর্বপ্রথম গীবত, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বড় হিসেবে প্রকাশ করা, অন্যের বদনাম করা, এই কাজটা করছিল এই আসমান জমিনে সর্বপ্রথম ইবলিস। আদম আলাইহিস সালামের গীবত করছে, আপনি ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন, অতএব আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, ও অধম। এই তুচ্ছ তাচ্ছিল্য করা কথাবার্তা বলেছিল সর্বপ্রথম কে? আসতে বলেন। ইবলিসের এই কর্মকাণ্ডগুলো উম্মতে মুসলিমা ইনশাআল্লাহ কখনো ফলো করবে না। যদি কারো ভিতরে থাকে বুঝতে হবে যে ইবলিস ভর করেছে, ইবলিসকে সরাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম রব্বুল আলামিনের তরফ থেকে যদি ভালোবাসা না আসে তাহলে কখনো 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 বান্দাও তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার প্রথম বাণী তো শোনান আল্লাহ, ভালোবাসা ঢালার চেষ্টা করেন আল্লাহ, তারপরেও যদি বান্দা সাড়া না দেয়, 2 নম্বরই করে, এটা তার ব্যর্থতা। সর্বপ্রথম ভালোবাসার নামটা চড়ান কে? চান বান্দা আমাকে ভালোবাসো, ভালোবাসেন তাই চান যে ভালোবাসো, কিন্তু যখন আল্লাহ ভালোবাসার মূল্য বান্দা দেয় না, তখন আল্লাহ তার ভালোবাসাটা সরিয়ে নেয়। সেটা যে মূল্য দেয় তার কাছে দিয়ে তাকে ভালোবাসা দিয়ে। তাহলে রব্বুল আলামিনের ভালোবাসা পাবা একমাত্র উপায় এবং উপকরণ হলো নবীজির সুন্নতের ইত্তিবা করা, ফলো করা। নবীজির পরিপূর্ণ অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই তো নতুবা সারা জীবন চেষ্টা করে মাওলাকে পাওয়া যাবে না। খিলাফে পয়গম্বর কাছে রাহগুজির, খিলাফে পয়গম্বর কাছে রাহগুজির কি হরগিজ বমনজিল না খাদ রসিদ। নবীজির তরিকা বাদ দিয়ে, নবীজির পন্থাকে পদদলিত করে, নবীজিকে পিছনে ফেলে কেউ যদি আল্লাহকে পেতে চায়, সারা জীবন পার করে দিতে পারবে মঞ্জিলে মকসুদে, কাঙ্ক্ষিত ইচ্ছিত লক্ষ্যে কখনো সে পৌঁছতে পারবে না। যাই হোক না কেন, আল্লাহরও পারবে না, কোন কি আর নাজাতে না, শয়তানের অনুসারী হবে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে একতরফা ভালোবাসার দাম আছে? একতরফা ভালোবাসার কোনো দাম খামাখা। ভালোবাসা তখন সার্থক হয় যখন ভালোবাসা দ্বিপাক্ষিক হয়, আমিও বাসি আল্লাহও বাসেন, তখন গিয়ে কি হবে? এই ভালোবাসা পরিপূর্ণতা পায়। একজন ব্যক্তি নাপিতের ছেলে বন্ধু বান্ধবকে বলে বেড়াচ্ছে রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তোরা রেডি হও, বরযাত্রী হিসেবে যাওয়া লাগবে। বন্ধু বান্ধব বলে, এই নাই তোর পছন্দ। কি বলি মানে? আমার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে, অলরেডি অনেক দূর এগিয়ে গেছে, তোরা বরযাত্রী হিসেবে যাবার জন্য রেডি হও। তারা বলছে নাপিতের কাজকে ছোট করে দিচ্ছে না, অবশ্যই এটা একটা হালাল কাজ, হালাল কাজে উপার্জনের মধ্যে যেটা আসে সেটা উত্তম উপার্জন, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু সামাজিক একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। তুই কিভাবে রাজার মেয়েকে বিয়ে করবি, এটা তুই কিভাবে বলিস? কতটুকু আগাবে একটু বলতো দেখি। 50% হ্যাজ কমপ্লিটেড, 50 ভাগ কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, বাকি 50 ভাগ বাকি আছে, 50% বাকি আছে, বাস হয়ে গেছে। বলিস কি এত দূর আগে গেছে? হ্যাঁ, তোরা কি মনে করিস আমি কি এত ছোট নাকি? কয়েকদিন পরে আমার দাম বুঝবে, বিশাল বারফারটা এগুলি করে বেড়াচ্ছে। তো কিছু লোক জিজ্ঞেস করলো, আচ্ছা
রাজকন্যার সাথে বিয়ে ঠিক হয়েছে, এটা কোন প্রসেসে হলো, কোন ওয়েতে হলো, একটু বলবি না? কিভাবে হলো, কার মাধ্যমে, কেমনে কেমনে হলো? বলে শোন, বিয়ে শাদী কিভাবে হয় জানিস? মিয়া বিবির সম্মতিতে বিয়ে হয়। তো মিয়ার সম্মতি হলো 50%, কনের সম্মতি হলো 50%। তো আমার পক্ষ থেকে তো পরিপূর্ণ সম্মতি হয়েই গেছে, বাকি শুধু রাজকন্যা রাজি হতেই হবে। কি মনে হয় আপনাদের? 50% আগাইছে তো? 50% আগাইছে না 0%? কিন্তু সে মনে করতেছে বিশাল কিছু। খাজা বিন্দারাত কে দারাদ হাসিলে হাসিলে খাজা বাজুজ বিন্দারনেস, খাজা বিন্দারাত কে দারাদ হাসিলে হাসিলে খাজা বাজুজ বিন্দারনেস। আরিফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহেব তো মনে করছেন বিশাল কিছু অর্জন হয়ে গেছে, 50% দিয়ে এগিয়ে গেছে, বাস্তবতায় 0% আগায় নাই, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীর তরিকাকে বাদ দিয়ে, নবীর কথাই দেশে চলবে না, এই কথার ঘোষণা দিয়ে কোনোদিন আল্লাহকে ভালোবাসা যায় না। ভালোবাসার দাবি শুধু সর্বস্ব দাবি হবে, আসলে সুন্নত ভালোবাসার কোনো দাবি ঠিকবে না, ঠিক কিনা? কবির সাহেবরা, মুরগি চোরারা হয়তো সোজা হয়ে যান, না হলে কিন্তু জাতি সোজা বানাবে। জাতি যদি কিছু নাও করতে পারে, তাহলে কিন্তু মনে রাখতে হবে আজরাইল মিয়া সোজা বানাইতেই আসে, ঠিক কিনা? হুজুরদের কাপড়কে তো উচ্চতা ছিল করে, জুব্বা পড়তে খারাপ লাগে, পাঞ্জাবি দেখলে কোথা লাগে, তাই না? সাদা কাপড় দেখলে খোঁচা দিতে মন চায়, তাই না? মেরে লাও, তারপরে সাদা কাপড় কিনবে, চেঁচাই সময় টাই না হয়। মরার আগে যদি কেউ মৃত্যুর মুরাকাবা করে, সে ভাগ্যবান। একবার বলে সাপের সাথে ব্যাঙের দেখা গেছে, তো ব্যাঙ বলছে, মামা তুমি খালি এরকম আঁকা বাঁকা হয়ে চল কেন? এঁকে বেঁকে চল, ব্যাপারটা তুমি সোজা হয়ে চলতে পারো না? সিরাতে মুস্তাকিমে চলতে পারো না? দেখো না এদিন সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহা আছে, তুমি একটু সোজা হয়ে চলতে পারো না? আমার কাছে কম যাবো, চুপ, আমার কাছে শাহ, চুপ, আমার কাছে এই আছে ওই আছে, কত কিছু বলে বেড়াচ্ছি, বুঝতে পারছেন? সাপ সোজা যেতে চায়, তো কিছুদিন পরে সাপ নিয়ে পড়ছে গোলাবাইনের পাল্লায়। এখন যখন গোলাবাইন ধাওয়া দিচ্ছে, সে তো পাকা আছে, এই অভ্যস্ত, সোজা তো আর চলে না। এখন একে বেঁকে যতই করতে চায়, গতি কমে আসে। বাচ্চারা ধরে আচ্ছা তোর সে পিটিয়ে মেরে সোজা করে রাস্তার ভিতরে দেখবে লম্বা করে রেখে দিচ্ছে, এই বাঁকা করে। মিস্টার সাইক শুয়ে আছে, ব্যাংক আসছে, এসে ব্যাংক জিয়ারত করে বলে, মামা সোজা তো হইলে মহিলা আগে বলে জিন্দিগিটা একটু বেশি ঠিক ঠিক সোজা ঠিকই হবে, সোজা হতেই হবে। আজরাইল কাউকেই ছাড়বে না, কারোর সাথে আজরাইলের খাতির নাই, কোনো চুক্তি নাই যে ছেড়ে দিবে। সময় মতো আসবে, যাকে যখন নিয়ে যাবে তখন টের পাবা। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, ঠিক যথাসময়ে আজরাইল এসে ক্যাচ করে নিয়ে চলে যাবে। এবং যদি নাকি আল্লাহকে খুশি করে না থাকো, রাসূলের তরিকাকে ফলো করে না থাকো, রাসূলের তরিকাকে যদি পিছনে ফেলে রেখে থাকো, রাসূলের তরিকাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে থাকো, ডান্ডা একটাও মাটিতে পড়বে না, মারতে মারতে নিয়ে যাবে, কবরেও মার, হাসরেও মার, জাহান্নামেও মার। এজন্য মিস্টার ফেরাউন কিন্তু দুনিয়াতে নাই। 400 বছর নাকি ক্ষমতা চালাইছে। কত বছর? 400 বছর। কাউকে পাত্তা দিতে রাজি ছিল না। আমি সেখানে আব্দুল্লাহ সাহেব আমাদের হলো রয়্যাল গেস্ট হাউসের মেম্বার। আল্লাহু আকবার, মাররাতান বা'দা মাররা দাখালা ওয়া খারাজ। একবার নয়, একাধিকবার মাশাআল্লাহ সরকারি মেহমানখানার অতিথি হিসেবে গেছেন, আসছেন, ঠিক না? ভাগ্যবান মানুষ। নাতিন কেমন আছে? ওখানে বসে মেহমানখানায় সারাদিন নাতিন 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 নাতিনের জিকির চলছে। করতে পেতে নাতিন কেমন আছে, নাতিনটা কি চিন্তা করতেছে? আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সোজা কিন্তু হতেই হবে। বুদ্ধি থাকলে আগে সোজা হবে, আর নির্বোধ হলে মরার পরে সোজা হবে। আসতে বলেন, ঠিক কিনা? অবশ্য কিছু এত অভিশপ্ত হয়, মাটিও তাদেরকে গ্রহণ করতে রাজি হয় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই খবিসকে আমার কাছে পাঠায় না, আমি তাকে রাখতে চাই না। যার কারণে শেষ পর্যন্ত একটা নিচ্ছে না তো মাটি, ওটা ফয়সালা তো করতে হবে। কেমন ফয়সালা করে, ঠিক আছে দেহটা দান করে দিয়ে গিয়েছি গবেষণার জন্য। কার জিনিস দান করেছে? পরের ধনে পদ্মালি, দেখো আমার সরকারি। হ্যাঁ, শরীরের মালিককে আমি না,
বলেন না কেন, শরীরের মালিক আমি না আল্লাহ? আল্লাহ মালিক, আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন, এটা আমানত হিসেবে দিয়েছেন। এই জন্য আত্মহত্যা মহাপাপ, কারণ শরীরকে নষ্ট করার ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই, আমাকে অনুমতি দেওয়া হয় নাই। মালিক আমাকে এভাবে ব্যবহার করতে নিষেধ করেছেন, ওভাবে ব্যবহার করার কারণেই ডান্ডা খাওয়া লাগবে। শরীর দাম বেড়ে যায়, মানে আরেকজনকে ভিক্ষা দেয়, এই ব্যক্তির পকেটে ফট করে হাত দিয়ে টাকা বের করে নাও 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 নাও, পাশের জনের পকেট থেকে ঠাস করে মানি বের করে নাও, তোমাকে দান করে দিলাম, এই 60 টাকা দান করে দিলাম, দানই তো করি, দান করে দিলাম। এরকম দানবীরকে সমাজ পছন্দ করে না, জেলখানায় ধরে। বলেন না কেন? আহমাক শরীফ, এদের দেহ মাটিতে নিবে যে মাটিও আল্লাহর কাছে কি করছে, আবেদন জানাইছে, এই খবিশকে আমার কাছে পাঠিয়ে দেয়। মেয়েরা মুহতারাম দোস্ত আছে, বুজুর্গ বলছিলাম, এই জন্য ভালোবাসা কয় পাক্ষিক হওয়া লাগে, এক পাক্ষিক না দুই পাক্ষিক। এই পাক্ষিক ভালোবাসার ভেতরে সত্যিকারের মজা, সত্যিকারের মহব্বত। মান তু সুদাম তু মান সুদি মান তান সুদাম তু যা সুদি, মান তু সুদাম তু মান সুদি মান তান সুদাম তু যা সুদি, তা কাসনা গো ইয়াদ বাদাজি মান দিগারুন তু দিগারি। মহব্বত এই পর্যায়ে হতে হয় যেন একেবারে মনটা এক, দেহটা ভিন্ন, শরীরটা চিন্তা চেতনা পরিপূর্ণ মাহবুবের চেতনায় মিশে যায়। এজন্য রব্বুল আলামিন তাকে পাওয়ার জন্য একটি মাধ্যম দিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর যত কালচার, যত তন্ত্র, যত মন্ত্র আছে সব কিছুকে ফেলে দাও, আমার এই রাসূলের তরিকা, এটাই হলো সর্বোত্তম নমুনা আর আদর্শ। আমার এই রাসূলের মধ্যে আমি সর্বোত্তম আদর্শ আর নমুনা রেখে দিয়েছি। যে ব্যক্তি আমার এই রাসূলকে ফলো করবে, সেও উত্তম হয়ে যাবে, সেও শ্রেষ্ঠ হয়ে যাবে, সেও আমার প্রিয় পাত্র হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্য মাহবুব তো ভালোবাসা দিতে চান, আমরা যদি না নিই, বুঝতে পারি। আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহকে ভালোবাসে নবীর তরিকায় আমল করবার মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, আল্লাহ যখন তার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। বান্দা যখন বান্দার হয় আর মাওলা যখন বান্দা